দুনিয়ার মায়ায় পড়ে তুমি নাকি আল্লাহরে ভুলে গেছো, তাই নাকি ভাই? তোমার কাছে নাকি নামাজ পড়ার মতো সময় নাই? কাদের জন্য এসব? ফ্যামিলির জন্য? ভাই বিশ্বাস করেন, আপনার মৃত্যুর 1 সপ্তাহ পর তারা আপনাকে মনে রাখবে না, কখনোই না। অনেকেই মারা গেছে যাদেরকে আপনি দেখছেন, যাদের মৃত্যু, তার মৃত্যুর 1 সপ্তাহ পর আপনিও তাকে মনে রাখেন নাই, তেমনই ভাবে আপনাকে কেউ কেউ মনে রাখবে না। তো ভাই, দুনিয়ার মায়ের পরে কখনোই আল্লাহকে ভুলেন না। দুনিয়ার ব্যস্ততার জন্য কখনোই নামাজ বাদ দিয়েন না। যেই পর্যায়ের কষ্টেই থাকেন না কেন, যাই হোক হয়ে যাক না কেন, আপনি কখনোই আল্লাহরে ভুলেন না। আপনি দুনিয়ায় যত বড় বিপদের মাঝেই থাকেন না কেন, প্রথমে আপনি আল্লাহরে স্মরণ করেন, আল্লাহর কাছে বলেন। তা না, আপনার কোনো বিপদ হলে আপনি আপনার কাছের কোনো মানুষকে কল দেন বা ই করেন। কোনো মানুষের কি ক্ষমতা আছে কখনো কোনো মানুষের বিপদ থেকে উদ্ধার করার? আল্লাহ যদি অনুমতি না দেয়, আপনি যে মানুষটাকে কল দিলেন সেই মানুষটা কি আপনাকে ওই বিপদ থেকে উদ্ধার করতে পারবে? কখনোই না। এর জন্য ভাই, যাই করেন না কেন, যেই কষ্টের মাঝেই থাকেন না কেন, যত বড় বিপদই আসুক না কেন, কখনোই ভাই নামাজও বাদ দিবেন না, আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলেন না। কারণ একটা জিনিস সবসময় চিন্তা করেন ভাই, যে আপনার মৃত্যুর পর আপনার ফ্যামিলির ভিতরেই হোক বা ফ্যামিলির বাহিরে কেউ হোক, আপনার মৃত্যুর পর কি কেউ আপনার কবরের পাশে বসে সূরা ইয়াসিনটা তেলাওয়াত করবে? আপনার কি তাই মনে হয়? ওই রকম কেউ যদি আপনার থাকে, তাহলে আলহামদুলিল্লাহ। যেই ফ্যামিলির মানুষ আপনাকে শুধু টাকার জন্য, কাগজের একটা নোটের জন্য আপনার সাথে এরকম করতে পারে, তারা কি আপনাকে কবরে দিয়ে আসার পর তারা আপনাকে মনে রাখবে? শুধুমাত্র আপনি নিজেই চিন্তা করেন না কেন, শুধুমাত্র টাকার জন্য আপনার ফ্যামিলি আপনাকে কোন চোখে দেখে বা কোন পর্যায়ে চলে গেছেন আপনি, এটা আমার সে আপনি বেশি উপলব্ধি করতে পারবেন। তো ভাই, কখনোই ব্যস্ততাই হোক যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলেন না ভাই। কারণ মৃত্যুর হারাম হালাল এগুলো মেনে চলেন, রমজান মাসে রোজা রাখেন, এইরকম গুনাহের কাছ থেকে বিরত থাকেন, তাহলে ভাই আপনার অল্প আমলে আপনার নাজাতের জন্য যথেষ্ট হয়ে পড়বে। তো ভাই, শুধু একটু কষ্ট করে নিজেকে একটু সেভ করেন দুনিয়া থেকে। আর এই দুনিয়ার এত মায়ায় জড়ায় যায় না ভাই। আপনি যদি একটু সেভ করতে পারেন, তাহলে ভাই আপনি ভাই জানেন, এখন আপনি নামাজটা পড়েই দেখেন না কেন, আপনার এখন দূর থেকে আপনার অনেক কষ্ট মনে হচ্ছে না, 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে, এরকম এরকম থাকা লাগবে, সবসময় পাক পবিত্র অবস্থায় থাকা লাগবে। আপনি ভাই 10টা দিন ভাই, 10টা দিন আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, কোরআন তেলাওয়াত করেন, হালাল হারাম একটু মেনে চলার চেষ্টা করেন, ইসলামিক একটু জ্ঞান চর্চা করেন। ইসলামিক অনেক বই আছে, বইগুলো একটু পড়ার চেষ্টা করেন 10টা দিন। এরপর দেখবেন আপনার 10 দিন পর আপনার এই জিনিসটা অনেক সহজ মনে হবে। এখন আপনি দূর থেকে মনে হইতেছেন, না আমি তো সিগারেট খাই, আমি কেমনে সিগারেট খাওয়া বাদ দিব? আরে ভাই, নামাজ পড়েই দেখেন, বাদটা দিয়েই দেখেন কেমন শান্তি। যারা মাদক আসক্তি আছেন, ভাই মাদকটা ছেড়েই দেখেন না, জীবনটা কত শান্তি। মাদক ছেড়ে দেন, ছেড়ে দিয়ে আপনি আসেন সাধারণ একটা জীবনে আসেন, এরকম ভাবে এসে দেখেন জীবন অনেক সুন্দর, জীবনটা উপভোগ করেন। আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে এই জীবনটা ইবাদতের জন্য, আমাদের পাঠাইছে। এই ইবাদতের সাথে সাথে কিন্তু আল্লাহ শুধু কিন্তু সারাদিন ইবাদত করতে বলে নাই, আমরা দুনিয়াটা উপভোগ করতে পারি। আপনি আসেন নামাজ পড়েন, আপনি যদি ফজরের নামাজ পড়েন রেগুলার, আপনি 10টা দিন ফজরের নামাজ পড়েন, তারপরে দেখবেন আপনার যে সকালে না উঠলে, ফজরের নামাজে মসজিদে না আসলে আপনার নিজের ভিতরে নিজে খারাপ লাগা তৈরি করবে। তো ভাই, নামাজটা ধরেন। দেখেন ভাই, শুধু আপনার ফ্যামিলি যে আপনাকে ভুলে যাবে বিষয়টা এরকম না। আমিও যদি মারা যাই, যেই মারা যাক না কেন, যারাই মারা গেছে কেউ কাউকে মনে রাখে নাই, আর যারাও মারা যাবে কেউ কাউকে মনে রাখবে না। এইটাই ভাই দুনিয়ার নিয়ম। এমনটা না যে ফ্যামিলির মানুষ স্বার্থপর, এরকম না, দুনিয়াটাই এরকম। তো ভাই, নামাজটা ধরেন, ধরেই দেখেন, আপনি নামাজটা ধরেই দেখেন কেমন লাগে। আইসাই দেখেন, ইসলামের কাছে আসেন, দাড়ি কাটা বাদ দেন, সিগারেট ছেড়ে দেন, মাদক ছেড়ে দেন, গালিগালাজ ছেড়ে দেন, ছেড়ে দিয়েই দেখেন আপনি 10টা দিন আপনি শুধু নেককারভাবে জীবনযাপন করে দেখেন, যে আপনার কাছে মনে হবে না আমি এতদিন কোথায় ছিলাম। এই চিরস্থায়ী শান্তি, নামাজ পড়ার পর নিজের যে একটা লাগে, নিজের ভিতরে একটা শান্তি লাগে, এই শান্তি থেকে আপনার আফসোস হবে, আমি এতটা বছর, এতটা দিন, এত মাস আমি নামাজ ছাড়া কাটাইছি, আমি এই শান্তি থেকে দূরে ছিলাম, আমি কোথায় ছিলাম এতদিন। তখন আপনার এইটা মনে হবে। নামাজটা ধরেই দেখেন ভাই।